ব্যারিস্টার সুমন বাংলাদেশে ৩০০ জন এমপি আছে বর্তমানে। নারী এমপিদের কথা বাদ দিলাম, কিন্তু যে ৩০০ এমপি আছে তার মধ্যে ব্যারিস্টার সুমন উনি হলেন ফেসবুক এমপি। এর চাইতে বড় বাটপার কোনো এমপি পৃথিবীতে আর কখনো জন্ম নেয় নাই। ব্যারিস্টার সুমনের মতো বাটপার কোনো এমপি পৃথিবীতে আর কখনোই জন্ম নেয় নাই। তার বউ পোলাপান আছে আমেরিকায়। কার? সুমনের। আমি ইতিহাসটা একটু বলি। প্রথমে সে একটা গাড়ি ব্যবহার করতো 12 লাখ টাকার। ফেসবুকে যখন ভাইরাল হলো, পরবর্তী গাড়িটা কিনলো হলো 38 লাখ টাকা। আর তারপরে যে গাড়িটা ব্যবহার করতো লাস্ট, সেটা হলো 90 লক্ষ টাকা। কিন্তু সে এমপি হওয়ার সাথে সাথেই 350 জন নারী সহ 350 জন এমপির সবার আগে সে কিন্তু ফ্ল্যাটটা বুঝে নিল সরকারের কাছ থেকে। এমপিরা যে সুযোগ সুবিধা পায়, ফ্ল্যাট পায়, এটা সে সবার আগে নিয়ে নিল ন্যাম ভবনে। ঠিক আছে? আর সে করলো কি, তাড়াতাড়ি করে 90 লক্ষ টাকার একটা গাড়ি ব্যবহার করত, ওইটা বেচা সে ট্যাক্স ফ্রি যে গাড়িটা প্রাড়ো, এটা 1 নম্বরে তার নামটাই দেখলাম আজকে গুগলে সার্চ দিয়া। এই সুযোগ সুবিধাটা সে আগেই নিয়ে নিল। এদেশের গরিব মানুষের হোকা মারার যে টাকাটা, গরিব মানুষদের শোষণ করার টাকা, ব্যারিস্টার সুমন ট্যাক্স ফ্রি গাড়িটা সবার আগে নিল, ফ্ল্যাটটা সবার আগে নিল। কিন্তু সে কিন্তু বলে কি, সে 1 টাকা বানাইতো না। তার 1 টাকার সম্পদ থাকবে না বাংলাদেশে। কেন থাকবে না? 1 টাকার সম্পদ ব্যারিস্টার সুমনের বাংলাদেশে থাকবে না। না থাকার কারণ হলো এটাই যে বাংলাদেশে তার কেউ নাই। তার মা, বউ, পোলাপান সব আমেরিকায়, কিন্তু তার স্ত্রী কোনো চাকরি করে না আমেরিকায়। কি খায়? তবে ব্যারিস্টার সুমন হলো একজন রেমিটেন্স যোদ্ধা। সে বাংলাদেশে এই যে লুটপাট করে, বাংলাদেশে লুটপাট করে আমেরিকায় পাঠায় সব টাকা। তার বউ পোলাপান বয়ে বয়ে আমেরিকায় খায়। এই ধরনের বাটপারদের হাতে আমরা পড়ে গেছি ভাই। কোনো উপায় নেই, বাঁচার কোনো উপায় নেই। আচ্ছা, সে এমপি হলো কেমনে? এমপি হলে এইভাবে, সে ফেসবুকে লাইভ করে 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 এমন ধরনের কথাবার্তা বলছে। কিছু ব্রিজ নির্মাণ করছে, কালভার্ট নির্মাণ করছে, করার পরে এখন বুঝতে হবে যে ব্যারিস্টার সুমনের, দেখেন ব্যারিস্টার সুমন কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যে হয়েছিল ট্রাইব্যুনাল, ওখানে সে একজন আইনজীবী ছিল। কিন্তু ওখান থেকেও কিন্তু সে পরে সরে গেছিল। মীর কাসেম আলী যখন তার টাকা দিল, আমেরিকায় একটা ওর ফ্ল্যাট দিল, তখন সে এখান থেকে সরে গেল। তাই বলতেছি কি, ব্যারিস্টার সুমনদের মতো লোকদের ফাঁসি দেওয়াটা উচিত বাংলাদেশে। আর ব্যারিস্টার সুমনের আমি ফাঁসি চাই। কেন ফাঁসি চাই? ও বলছে ও 1 টাকাও বানাইতো না। 5,000 টাকা কাউরে দান করলে এটা ফেসবুকে লাইভ করতেছে যে আমি এই যে ওই দিন দেখলাম 4 শ্রমিকদের 38,000 টাকা সে দিল, এটাও ফেসবুকে দিতেছে। আমি জানতে চাই যে ব্যারিস্টার সুমনের বউ আমেরিকায় কি খায়? আমেরিকার মতো রাষ্ট্রে তার বউ পোলাপান কিভাবে চলে? আমাদের বাংলাদেশের লক্ষ কোটি লক্ষ লক্ষ ছেলে পেলে যা বিদেশে শ্রমিকের কাজ করে রেমিটেন্স পাঠায় বাংলাদেশে। আর ব্যারিস্টার সুমন বাংলাদেশের এমপি হইয়া এই দেশে চিটারি বাটপারি ধোকাবাজি করে টাকা সব পাঠায় আমেরিকায়। আরে বেটা, তোর কোনো টাকা তো বাংলাদেশে থাকবো না 5 বছর পরে।
সে বলছে সে কোনো টাকা বানাইতো না। তুই টাকা বানাবি কি? তোর বউ কি খায় আমেরিকায় বসে বসে? আমি ব্যারিস্টার সুমনটা প্রশ্ন করলাম, আচ্ছা ব্যারিস্টার সুমন, তোমার বউ পোলা পান কি খায় আমেরিকায় বসে বসে? এই টাকাটা তুমি কই, তারা কি খায়, খায় কি এটা জানতে চাই, কি খায় তারা? তোমার বউ পোলা পান আমেরিকায় কি খায়? হ্যাঁ, বাংলাদেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ বা যারা বিদেশে গেছে, তারা পায়ের ঘাম মাথায় পড়ে জীবনের ঝুঁকি দিয়ে রেমিটেন্স পাশে বাংলাদেশে। আর তুমি বাংলাদেশের এমপি হইয়া তুমি টাকা লুটপাট করে পাঠাও আমেরিকায়। তুমি আমেরিকার নাগরিক, তুমি তো বাংলাদেশের কেউ না। ব্যারিস্টার সুমন, তোমার প্রশ্ন করলাম, তোমার বউ কি খায় আমেরিকায়? হ্যাঁ, তোমার বউ তো কোনো চাকরি করে না, তোমার পোলাপান লেখাপড়া করে আমেরিকায়, কিভাবে করে? এই টাকাটা পাই কই, কোথায় পায়? ও, তাহলে তুমি যদি এত ভালো মানুষ হও, 350 জন এমপি সবার আগে তুমি যে ন্যাম ভবনে যে এমপিদের জন্য ফ্ল্যাট করছে তুমি নিয়ে নিলা আগেই। হ্যাঁ, তুমি বলতে পারতা যে আমি ভালো মানুষ, আমি ফ্ল্যাট নিব না। নিচ্ছ তো সবার আগে, সবার আগে। আচ্ছা, এদেশে গরিব মানুষের ট্যাক্সের টাকা, গরিব মানুষের, তুমি তো বলতে পারতা যে আমি গাড়ি নিব না। তুমি 90 লক্ষ টাকার পার্ডো গাড়িটা বেচা লগে লগেই গাড়ির সুবিধাটাও নিয়ে নিলা। এদেশে গরিব মানুষের টাকার ওইটাও তুমি নিয়ে নিলা। হ্যাঁ, তবে আমি এটা নিশ্চিত যে 5 বছর পরে ব্যারিস্টার সুমনের একটা টাকাও বাংলাদেশে কেউ দেখাইতে পারবেন না। কেন পারবেন না? সে তো বাংলাদেশের লোক না, সে আমেরিকান নাগরিক, সে হলো আমেরিকান রেমিটেন্স যোদ্ধা। সে প্রতিদিন যা কামায় সব আমেরিকায় পাঠিয়ে দেয়, তার বউ পোলাপান আমেরিকায় থাকে, মা বউ পোলাপান আমেরিকায় থাকে। একটা টাকার সম্পদ, 1 টাকার সম্পদ, ব্যারিস্টার সুমনের 1 টাকার সম্পদ 5 বছর পরে বাংলাদেশে পাবেন না আপনারা। কারণ কি? কারণ সে সমস্ত টাকায় আমেরিকায় পাঠিয়ে দেবে। আমেরিকায় ফ্ল্যাট হবে, বাড়ি হবে, গাড়ি হবে, সব হবে, ব্যবসা প্রতিষ্ঠান হবে। তার নমুনা আমি দেই। আচ্ছা, ব্যারিস্টার সুমন বলছে কি জানেন, একটা লাইভে দেখলাম ভিডিও, যে আমি বউ পোলাপান্ডে 1 টাকা দিতাম না, ওর বাপের কাছ থেকে নিব। এর চাইতে বড় জালিয়াত পৃথিবীতে আর কিছু আছে? ব্যারিস্টার সুমন সে যদি সংসদে বলতো যে ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নিব না, আমি নিব না, তাহলে বিষয়টা সত্য কি হইতো? এদেশের গরিব মানুষের হাজার হাজার কোটি টাকা, এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি পিছনে ভাই। কিন্তু উনি কিন্তু ট্যাক্স ফ্রি গাড়ি এটাও প্রথমে নিয়ে নিছে, সরকার যে সুবিধা দিচ্ছে ন্যাম ভবন সেটাও নিয়ে নিছে, বাটপাড়িও করতেছে। আমরা কিভাবে করতেছে বলে শুনেন। এখন আমি যেটা বলতে চাই, এই ব্যারিস্টার সুমনদের মতো বাটপারদের যেদিকে বাংলাদেশে ফাঁসি কাস্টে ঝুলাইতে পারবো, ওই দিনকে এই দেশটা 1971 সালের যুদ্ধে এই দেশ স্বাধীন হয় নাই। ব্যারিস্টার সুমনদের মতো লোকদের যেদিন ফাঁসি কাস্টে ঝুলাইতে পারবো, ওই দিনকে এই দেশটা স্বাধীন হবে। কত বড় বাটপার চিন্তা করে দেখেন। তার বউ পোলাপান, তার ছেলে মেয়ে সব আমেরিকায় লেখাপড়া করে, তার বউ আমেরিকায় থাকে, কিচ্ছু করে না, বিলাসবহুল জীবনযাপন করে। টাকা পায় কই? সে পাঠায় বাংলাদেশ থেকে।
তাহলে বাংলাদেশে লক্ষ লক্ষ শ্রমিক রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশে টাকা পাঠায়, আর ব্যারিস্টার সুমন বাংলাদেশ থেকে টাকা লুটপাট করে আমেরিকায় পাঠায়, এবং সে ঘোষণা দিচ্ছে তার এক সম্পদ বানাইব না, 1 টাকার সম্পদ তার থাকবে না। এই বেটা, তোর 1 টাকার সম্পদ বাংলাদেশে থাকবে কিভাবে? তুই তো সব টাকা আমেরিকা প্রতিদিন পাঠাস, প্রতিদিনের টাকা প্রতিদিন পাঠাস, সে এমপি হলো কিভাবে? কারণ এদেশের মানুষকে, এদেশের সহজ সরল মানুষগুলারে ধোঁকা দেওয়া খুব বেশি কঠিন কিছু না। সে কিছু টাকা ইনভেস্ট করছে, 50টা ব্রিজ বানিয়ে দিচ্ছে, 1-1.5 কোটি টাকা। ফুটবল ক্লাব করছে। তো আমার প্রশ্ন ওইটা না, আমার প্রশ্ন হলো যে সে এই যে এমপিদের জন্য ট্যাক্স ফ্রি গাড়ি, এই গাড়িটা সবার আগে সে নিল কেন? এই গাড়িটা মানে 3 কোটি টাকা সুবিধা পাওয়া যায়, তাহলে এটা কিন্তু সে সবার আগে নিয়ে নিছে। সবার আগে 1 নম্বরে গুগলে সার্চ দেন, ব্যারিস্টার সুমন 3 কোটি টাকা ফ্রি গাড়ি সবার আগে নিল। এমপিদের জন্য যে ফ্ল্যাট সবার আগে সে নিল। তার বউ পোলাপান আমেরিকা থাকে, সে প্রতিদিন টাকা পাঠায়। এটা দেশের জন্য মারাত্মক ক্ষতিকর, মারাত্মক ক্ষতিকর। আমার ভাইরা বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা পাঠায় বাংলাদেশে, আর সে করে কি? ব্যারিস্টার সুমন বাংলাদেশের টাকা আমেরিকায় পাঠায়। এটা কত বড় ক্ষতিকর, এটা চিন্তা করে দেখেন। যেদিনকে আমরা ক্ষমতায় যেতে পারবো, ওই দিনকে ব্যারিস্টার সুমনদের মতো লোকদের ফাঁসি কাস্টে ঝুলাইতে হবে আগে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষের সাথে এত ধরনের প্রতারণা করা যায়? 300 এমপির মধ্যে কেউ এই ধরনের প্রতারণা করে না। ব্যারিস্টার সুমন যে প্রতারণা করতেছে। এই বেটা, তোর বউ কি খায়? তোর বউ যে আমেরিকায় গাড়ি দিয়ে চলে, তোর বাচ্চারা যে আমেরিকায় লেখাপড়া করে, কি খায় তারা? তুই চিটারি বাটপাটি করে সব টাকা আমেরিকায় পাঠাস প্রতিদিন। এটা কোনো কথা হইল? প্রতিদিন আমেরিকায় টাকা পাঠাস, আর কস যে আমার 1 টাকার সম্পদ আমি বানাইতাম না। তুই 1 টাকার সম্পদ বানাবি কিভাবে? বাংলাদেশে তো তোর কেউ নাই, তোর টাকা তো প্রতিদিন আমেরিকা চলে যাচ্ছে। এটা ভয়াবহ একটা ব্যাপার। যাক, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই ধরনের বাটপার যেন বাংলাদেশের সংসদে না থাকে। শেখ হাসিনা এবং স্পিকার দৃষ্টি আকর্ষণ করছি, ব্যারিস্টার সুমনের ওকে জাতীয় সংসদ থেকে বাইর করে দিয়ে ওরে ফাঁসি কাজটা ঝুলিয়ে দেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।